পরিবারের সবার প্রশংসা পেতে চান তাহলে এই রেসিপিটি একবার তৈরি করে খাওয়ান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার ভিন্ন স্বাদের একটা দইয়ের শরবত। ভালোবাসার রং যেহেতু লাল আর এটাও দেখতে লাল, তাই আমি এটার নাম দিয়েছি ভালোবাসার শরবত। মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে বাসায় তৈরি করুন মজাদার ভিন্ন স্বাদের এই জুসটি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করলাম এই রেসিপিটি। আমি এখানে আমার প্রয়োজনীয় উপকরণগুলো সব নিয়ে নিয়েছি। শরবতটি তৈরি করার জন্য আমার মূল উপাদান হচ্ছে দই, বিটরুট ও আপেল। এখানে নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, আমি আমার প্রয়োজন মতো দই নিয়ে নিয়েছি। সাথে থাকা বিটরুটগুলোকে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো কেটে নিয়েছি, আপেলগুলোকেও টুকরো করে কেটে নিয়েছি। এখন সবগুলো উপকরণকে ব্লেন্ড করে নেওয়ার জন্য একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব প্রয়োজন অনুযায়ী গরুর দুধ, তারপর দিয়ে দিব টক দই, এরপর এতে দিয়ে দিব আপেল কুচি, তারপর দিয়ে দিব কুচি করে কেটে রাখা বিটরুটগুলো, এরপর এতে দিয়ে দিব 2 চামচের মতো গুঁড়ো দুধ, তারপর এতে দিয়ে দিব 2 চামচ চিনি ও স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন ব্লেন্ডারের জগের ঢাকনাটা দিয়ে দেওয়ার পালা। এরপর এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিব 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে। ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে এগুলোকে একটা সার্ভিং গ্লাসে সুন্দরভাবে ঢেলে নিব। চোখের সুন্দরের জন্য আমি গ্লাসটাকে একটু সাজিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার মজাদার ভিন্ন স্বাদের এই রেসিপিটি তৈরি করে পরিবারের সবার ভীষণ প্রশংসা পেয়েছি। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি, বাসায় থাকা সকল সদস্যরা এটা পছন্দ করবে। ছোট থেকে বড় সকলের পছন্দ হবে এই রেসিপিটি। একবার খেলে বারবার খাওয়ার বায়না ধরবে। রেসিপি সম্পর্কে কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।